বন্ধুরা, আমি পুজোর ছুটিতে উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে যে হোটেলে স্টে করেছিলাম সেখানের পিছন দিকে পাহাড়ি স্কোয়াশের একটি বাগান ছিল। সেখানে এত বড় বড় ফ্রেশ স্কোয়াশ দেখে লোভ সামলাতে না পেরে হোটেলের মালিকের পারমিশন নিয়ে কিছু স্কোয়াশ আমি গাছ থেকে পেরে এনেছি। কারণ কলকাতাতে এই সবজি পাওয়া গেলেও এত ফ্রেশ পাওয়া যায় না। এই স্কোয়াশের বাগান দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি, তাই আপনাদেরকেও দেখালাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই স্কোয়াশ দিয়েই আমি আপনাদেরকে একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। আপনাদের এই স্কোয়াশের বাগান কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দামোদর মাস চলছে। এই মাস জুড়ে অনেক বাড়িতে নিরামিষ খাওয়ার প্রচলন আছে, কিন্তু একই রকমের নিরামিষ রেসিপি খেতে খেতে হয়তো আপনারা বোর হয়ে গেছেন। তারপর আবার বেশ কয়েকটি সবজি যেমন শিম, বেগুন, বরবটি, পটল, করলা খাওয়া যায় না। তাই নতুন কিছু নিরামিষ তরকারি রান্না করবেন ভাবছেন? তাহলে আজই রেঁধে ফেলুন মটর ডালের বড়া দিয়ে পাহাড়ি স্কোয়াশের তরকারি। এটি খেতে অত্যন্ত সুস্বাদু, বানানো অত্যন্ত সহজ। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে দুটো বড় স্কোয়াশ নিয়ে নিয়েছি। এই দুটো স্কোয়াশ মিলিয়ে মোট 400 গ্রাম ওজন হয়েছে। আমি এবার স্কোয়াশ দুটোকে ডুমো ডুমো করে কেটে নেব। আমি স্কোয়াশ দুটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারণ এই রেসিপিতে স্কোয়াশগুলোকে ডুমো ডুমো করে কাটলেই ভালো হবে। আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি 1/4 কাপ মটর ডাল। আমি এই মটর ডালটাকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1.5 ইঞ্চির একটা আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও 1/2 টিস্পুন গোটা জিরে। আর লাগছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। আর নিয়েছি চিনি পরিমাণ মতন, নুন পরিমাণ মতন, গরম মশলার গুঁড়ো, ঘি আর রান্নার জন্য সাদা তেল। এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তাতে আগে থেকে ভিজিয়ে রাখা মটর ডালটা দিয়ে দিলাম। এখন এতে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, আমি একটা মসৃণ ডালের পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এতে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলিকে ডালের পেস্টের সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডালের পেস্টটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এবার এটা থেকে বড়া ভেজে নেব। তার জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ডালের পেস্ট দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়ার একটা দিক সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে।
বড়ার একদিক সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি বড়াগুলিকে একে একে উল্টে দিচ্ছি। বড়াগুলিকে মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে, নইলে বড়াগুলি ভেতর থেকে নরম থেকে যাবে। বড়াগুলি 2 পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন আমি একে একে বড়াগুলিকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি ডালের ব্যাটারটা দিয়ে একইভাবে বাকি বড়াগুলিকেও আমি ভেজে নিচ্ছি। আমার সবকটা ডালের বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়া ভাজার তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেব। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে আমি এবার 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন হয়ে এসেছে। এখন আমি ডুমো ডুমো করে কেটে রাখা স্কোয়াশগুলো এতে দিয়ে দিলাম। স্কোয়াশটাকে আমি এবার 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব। এখন আমি এতে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে স্কোয়াশটাকে আরও 1 মিনিট মতন ভালোভাবে ভেজে নিলাম। এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এখন এই আদা বাটা দিয়ে স্কোয়াশটাকে আরও 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এতে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো,
এরপর দিলাম 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল। এবার স্কোয়াশগুলিকে আমি গুঁড়ো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলু ও স্কোয়াশটাকে মশলার সাথে আমি 1 মিনিট মতন কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার আমি স্কোয়াশ ও আলুটাকে সেদ্ধ হতে দেব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন রান্না করতে হবে। 10 মিনিট বাদে ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একবার চেক করে নেব স্কোয়াশটা সেদ্ধ হয়েছে কিনা। স্কোয়াশটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার নেড়েচেড়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলি। ডালের বড়াগুলি দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। গ্রেভি ফুটে উঠেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে গ্রেভিটাকে আরও 1 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ঘি ও গরম মশলা দিয়ে আরও 1 মিনিট মতন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। মটর ডালের বড়া দিয়ে স্কোয়াশের তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট মতন রেস্টে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে আমি একটা মিক্সিং বলে এটাকে গরম গরম সার্ভ করে নেব। ব্যাস, মটর ডালের বড়া দিয়ে স্কোয়াশের তরকারি তৈরি হয়ে গেল। তাহলে দেখলেন বন্ধুরা রেসিপিটি বানানো কতটা সহজ। যে কোনো নিরামিষ দিনে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।